সুস্বাদু মাজা সত্যি কি আম দিয়ে তৈরি করা হয়? শুধু আম দিয়ে কি ফ্রুটি মাজা এই সমস্ত জুসগুলো তৈরি হয়? আপনাদের সমস্ত ভুল ধারণা আজকের ভিডিওতে ভেঙে দেব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে কিভাবে মাজা তৈরি করা হয়। বর্তমানে যতগুলো মিষ্টি সুস্বাদু জুস আছে তার মধ্যে মাজা 1 নম্বরে রয়েছে, কারণ মাজা একটি খুবই জনপ্রিয় সুস্বাদু জুস। আর এই জুস কিভাবে ফ্যাক্টরিতে কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হয় আর কোন ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। আমি জানি আপনারা অনেকে বিশ্বাসই করবেন না। আমাদের ভিডিওতে অনেকজন কমেন্ট করে থাকে আমরা নাকি ফেক ভিডিও আপনাদেরকে দেখাই। আপনি যদি পুরো ভিডিও না দেখেন তাহলে তো ফেক ভিডিও অবশ্যই বলবেন। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আপনারাই আমাকে কমেন্ট করে ধন্যবাদ জানাবেন। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের একটু না হলে উপকার করবে এবং অনেক কিছু আপনারা নতুন জানতে পারবেন। এই জন্য এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা ম্যাঙ্গো ফ্যাক্টরি বলা ভুল হবে, কারণ এই মাজা সম্পূর্ণ মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়। এই কথাটা কেন বললাম সেটা আপনারা এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। ফ্যাক্টরিতে মাজা তৈরি করার জন্য সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আর এই কুমড়ো অনেক সুস্বাদু এবং মিষ্টি স্বাদের হয়ে থাকে। সেই জন্য সর্বপ্রথমে জমি থেকে এই কুমড়োগুলোকে আধুনিক মেশিনের সাহায্যে কালেক্ট করা হয়। এই মেশিনকে এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যার ফলে সমস্ত কুমড়ো একটা জায়গায় জমা হয়ে যায়। যখন সমস্ত কুমড়ো জমি থেকে একটা জায়গায় কালেক্ট করা হয়ে যায় তখন আর একটা মেশিনের সাহায্যে টাকে থাকা কন্টেনারে লোড করা হয়। এই সমস্ত কাজ মেশিন নিজে থেকেই অটোমেটিকলি করে থাকে। এগুলো তো দেখলেন দেশি মিষ্টি কুমড়ো, কিন্তু বিদেশি ব্র্যান্ডের মিষ্টি জুসগুলো এইভাবে কুমড়ো দিয়ে তৈরি করা হয়। এখানে যে বিদেশি কুমড়োগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাছাড়া সাইজেও কুমড়োগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে। এই বিদেশি কুমড়ো দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয় আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এবার এই সমস্ত কুমড়োগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে কুমড়োগুলোকে গরম পানির ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়, যার ফলে কুমড়োগুলো ধুয়ে যায় এবং হালকা সিদ্ধ হয়ে যায়। ধোয়া যখন কমপ্লিট হয়ে যায় তখন কুমড়োগুলোকে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, যার ফলে কুমড়োগুলো ভালোভাবে পেকে যায়। এবার এই সমস্ত কুমড়োগুলোকে কেটে ছোট ছোট পিচ করা হবে। এই জন্য একটা কাটার মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়, যার ফলে কুমড়োগুলো এইরকম ভাবে সাইজ পিচ হয়ে কেটে বাইরে বেরিয়ে আসে। তাছাড়া এই কাজ অনেক সময় হাত দিয়েও করা হয়। তারপর কুমড়োর মধ্যে থাকা বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়। এইভাবে সমস্ত কুমড়োর বীজ কালেক্ট করে একটা জায়গায় গুছিয়ে রাখা হয় এবং আধুনিক মেশিনের সাহায্যে এই বীজগুলোকে ক্লিনিং করা হয়। এই কুমড়োর বীজগুলো 3 রকম কাজে ব্যবহার করা হয়। অনেকে কুমড়োর বীজ খেতে খুবই পছন্দ করে। তাছাড়া এই বীজ অনেক সুস্বাদু হয়ে থাকে। এমনকি এই বীজের মধ্যে অনেক প্রোটিন এবং ভিটামিন রয়েছে, যার জন্য এগুলোকে খাওয়ার জন্য ডাইরেক্ট প্যাকিং করা হয়। আর সব থেকে ভালো কোয়ালিটির বীজগুলোকে আবার দ্বিতীয়বার চারা তৈরি করার জন্য আলাদাভাবে প্যাকিং করা হয়। এই কুমড়োর বীজ দিয়ে আরো একটা দামি জিনিস তৈরি করা হয় যার নাম মিলন সিড। বাংলা ভাষায় যেটাকে আমরা চাল মগজ মশলা বলে থাকি। বিভিন্ন ধরনের সবজি রান্না করার জন্য এই চাল মগজ মশলার প্রয়োজন পড়ে, যেটা তৈরি করা হয় এই কুমড়োর বীজ থেকে। কুমড়ো থেকে সমস্ত বীজ বের করে নেওয়ার পর কুমড়োর ওপরের খোসাটাকে হাত দিয়ে এইভাবে বেনানো হয়। তারপর সমস্ত কুমড়োগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এবার এগুলোকে ছোট ছোট পিস করে মেশিনের সাহায্যে পেস্টে পরিণত করা হয়। এইভাবে পেস্ট করে 5 কেজির প্যাকেটে প্যাকিং করে এগুলোকে রেখে দেওয়া হয়। এইভাবে যখন সমস্ত পাল্প প্যাকেট হয়ে রেডি হয়ে যায় তখন এই সমস্ত পাল্পের প্যাকেটগুলোকে ড্রাই আইস রুমের মধ্যে রেখে দেওয়া হয়, যার ফলে এই কুমড়োর পাল্পগুলো পাথরের মতো জমে শক্ত হয়ে যায়। এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। এই ফ্যাক্টরিতে শুধুমাত্র পাল্প তৈরি করা হয়। শুধু কুমড়োর পাল্পই নয়, সমস্ত রকমের ফলের পাল্প এই ফ্যাক্টরিতে তৈরি করা হয়, কারণ এটা শুধুমাত্র পাল্প তৈরি করার
করারই ফ্যাক্টরি। আর প্রত্যেকটা কোম্পানির চাহিদা অনুযায়ী পাল্প এই ফ্যাক্টরি থেকে পাঠিয়ে দেওয়া হয়। এবার চলুন দেখা যাক এই পাল্প কি কাজে ব্যবহার করা হয় দেখে আসি। সর্বপ্রথমে ফ্যাক্টরির স্টক চেম্বারে চিনির সিরাপ তৈরি করা হয়। এই সুগার সিরাপ তৈরি করার নিয়ম সম্পূর্ণ আলাদা। এই মেশিনের মধ্যে সর্বপ্রথমে চিনিকে গলিয়ে সিরাপে পরিণত করা হয়। তারপর ওই সিরাপের মধ্যে জল মিশিয়ে ভালোভাবে ফোটানো হয়। এই কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন গরম সেরার মধ্যে এই কুমড়োর পাল্প দিয়ে দেওয়া হয়। তারপর ভালোভাবে পেস্টারাইজেশন করা হয়, যার ফলে এগুলো দেখতে একদম আমের জুসের মতো হয়ে যায়। এবার হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন আমের স্বাদ এই জুসের মধ্যে কিভাবে আসবে, যেহেতু এটা কুমড়োর জুস। এই জন্য এর মধ্যে আমের ফ্লেভার মল্ট মেশানো হয়, যার ফলে সম্পূর্ণ আমের স্বাদ চলে আসে। এবার এগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য খুব ভালোভাবে ফোটানো হয়, যার ফলে সমস্ত জুসের মধ্যে আমের একটা স্বাদ চলে আসে। এবার ম্যাঙ্গো পাল্প একদম রেডি। দেখলেন তো কিভাবে কুমড়ো পাল্প থেকে ম্যাঙ্গো পাল্প হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত দুটো স্টেপ কমপ্লিট। এবার তৃতীয় স্টেপে সাইট্রিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, সোডিয়াম এবং 6.3% এনার্জি অ্যাড করা হয়। তারপর চতুর্থ স্টেপে খুব ভালোভাবে এই মেশিনের সাহায্যে পেস্টারাইজেশন করা হয়। এই মেশিন যখন ফাইনাল পেস্টারাইজেশন করে তখন এর তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এবার সমস্ত জুস একটা জায়গায় স্টোর করা হয়। এতক্ষণ আপনারা যে জুস তৈরি করা দেখলেন, এই জুসের মধ্যে 15% ম্যাঙ্গো পাল্প মেশানো রয়েছে। এবার মাজা জুস তৈরি হয়ে একদম রেডি। এবার এই জুস বোতলে ফ্ল্যাপ করা হবে। বোতলে লোড করার আগে এই জুসকে ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হয়। ল্যাবের সমস্ত টেস্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন পারমিশন আসে প্যাকেজিং এর। এই জন্য সর্বপ্রথমে বোতলগুলোকে তৈরি করার জন্য রেডি করা হয়। প্লাস্টিককে মেশিনের মধ্যে 110 ডিগ্রি সেলসিয়াসে গরম করে ছাঁচের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর মেশিন নিজে থেকে বোতল অটোমেটিকলি তৈরি করে দেয়। আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখবেন, অন্য যে কোনো জুসের বোতলের থেকে মাজার বোতল অনেক মজবুত এবং শক্ত হয়, কারণ মাজা কোম্পানি তারা নিজেরাই ফ্যাক্টরিতে ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে এই বোতল তৈরি করে থাকে। বোতল তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায় তখন বোতলগুলোকে খুব ভালোভাবে জলের স্প্রে করে ধুয়ে ফেলা হয়। তারপর সমস্ত বোতলকে ভিতরে বাতাস দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এরপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় অটোমেটিক প্যাকেজিং সেকশনে, যেখানে অটোমেটিক বোতলগুলো ফ্ল্যাপ হয়ে যায়। দেখলেন তো মাজা কোম্পানি কত সুন্দরভাবে পরিষ্কার করে কাজ করে থাকে। এবার হয়তো আপনারা ভাবছেন আমাদেরকে আমের জুস বলে কুমড়োর জুস খাওয়ানো হচ্ছে। আসলে কুমড়োর জুস মানুষের কোনো ক্ষতি করে না, বরঞ্চ এই কুমড়োর জুস মানুষের শরীরের এনার্জি আরো বাড়িয়ে দেয় আর শরীরকে অনেক ঠান্ডা করে রাখে, যার কারণে মাজা খেলে দেখবেন প্রাণটা জুড়িয়ে যায়। আপনি ভালোভাবে পরীক্ষা করে দেখবেন, আপনি হঠাৎ যদি রোদ্রে কোনো জায়গা থেকে কাজ করে আসেন বা অনেক ক্লান্ত হয়ে যান, তারপর যদি এসে এই মাজা খান তাহলে আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে যায় আর শরীরে একটা আলাদা অনুভূতি আসে। মাজা একটা অনেক সুস্বাদু এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক এই কারণে বললাম কারণ এর মধ্যে 6.3% এনার্জি অ্যাড করা হয়, যার কারণে এটাকে এনার্জি ড্রিঙ্ক বলা ভুল হবে না। বন্ধুরা, মাজা অবশ্যই এই গরমে বেশি বেশি করে খাবেন, কারণ এই মাজা খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক উপকার হয়। আমার পার্সোনালি মাজা খেতে অনেক ভালো লাগে, আমি মাজা অনেক পছন্দ করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। ফ্রুটি হোক বা মাজা বা ফুটিকা, কোনো জুসই শুধুমাত্র আমের জুস দিয়ে তৈরি করা হয় না। যে কোনো জুস তৈরি করার জন্য ফ্লেভার বা পাল্পের ব্যবহার করা হয়। তাছাড়া ফুড কালার, চিনি, স্যাকারিন, হাইড্রো অক্সাইড এরকম নানান ধরনের ইনগ্রিডিয়েন্টের ব্যবহার করা হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ফ্যাক্টরিতে ম্যাঙ্গো জুস তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা কি জানেন পাকা কাঁঠাল দিয়ে কোন ধরনের জুস তৈরি করা হয়? ফ্যাক্টরিতে স্টেপ বাই স্টেপ কিভাবে কাঁঠাল দিয়ে জুস তৈরি করা হয় এই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা হয়তো অনেকেই জানেন না
কাঁঠালের জুসও এখন কিনতে পাওয়া যায়। মাজা, ফ্রুটি এইরকম ধরনের আর কি কোম্পানি আছে যারা এই কাঁঠালের জুস দিয়ে ওই জুস বানিয়ে থাকে? এই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, যার মধ্যে যা কিছু দেখবেন সবকিছু আপনারা নতুন জানবেন। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।